كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام। আসলে কোত্থেকে কথা শুরু করব, কোথায় শেষ করব সেই ভাষা আমার নাই। আজকে জাতীয় সংসদে সবাই দেখলাম যে খুব আনন্দ, এক একজনকে ফোন দিতেছে আজকে শপথ গ্রহণ করবেন। কিন্তু আমি যতক্ষণ সংসদে ছিলাম আমার মনটা খালি বলতেছে যে এগুলো শেষ করে আমি কত করে বাহাদুর করে যাব। বাবার কথা চিন্তা করতেছিলাম যে আজকে তার সন্তান জাতীয় সংসদে শপথ গ্রহণ করতেছে, উনি কি খুশি হবে নাকি নিজের আপন ভাই হারায় আসে ব্যতীত হবে? ভাই আমার আসিফুদ্দিন আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি আপনারা একজন তাহা ছিলেন। আমরা বাড়িতে ছিলাম না বিগত বছরগুলোতে, এই গোটা বাহাদুর তিনি ধরে রাখছিলেন। আমাদের জায়গা জমি থেকে শুরু করে সব কিছু তিনি নিজের আন্ডারে রাখা সব কিছু খেয়াল করে রাখছিলেন। আমাদের মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সব কিছু তিনি দেখাশোনা করে রাখছেন। গতকালকে আল্লাহ জানি না, গতকালকে বিকেলবেলা তার সাথে আমাকে দেখা করাইতে নিয়ে গেছে। বাবা আমি যখন আইসিইউতে ঢুকলাম তার সামনে দাঁড়াইলাম, উনি হাত মিটার এইভাবে নিয়ে আমার সাথে মুসাফা করতে বাবাকে বলতেছিলেন ভাইয়া আগামীকালকে আল্লাহ শপথ গ্রহণ করবে। কারণ কয়েকদিন আগে উনি অসুস্থ, ব্যস্ততার কারণে যাইতে পারে ঘরে, সবাই খাইতে বসে তো চাচার দিদির থেকে খাওয়ার মধ্যে দৌড়ে উঠছে, জানো এবার কিন্তু হামজা এমপি হবে। কিন্তু আমার দুঃখ সবাই দেখে যেতে পারবে। আল্লাহ পাকের কাছে দোয়া করি দুধুমের রহমতুল্লাহ আলাইহি সন্তানটা ওনারা হারিয়ে গেছে। এই যে হাত দুজন আছে, একজন আমার বাবা আরেকজন আমার চাচা। আমি এই শীতের মানুষের কাছে আর কিছু চাই না, শুধু এতটুকু দোয়া করি যেন ওই মুরব্বি আমাদের মাথার উপরে থাকে, আমাদেরকে মাথার উপরে রেখে যেন আমরা চলতে পারি। তাদের সান্নিধ্য থেকে মুরব্বি হারা হয়ে গেলে আমাদের পথগুলো হারিয়ে ফেলবো আমরা। এই জন্য মুরব্বি বসে রয়েছে আমার বাবা আর চাচা, দুধুমিয়া রহমতুল্লাহ আলাইহি শেষ দিকে সন্তান। আল্লাহ আসমান দিয়েছিলেন সবাই এই দুজনের জন্য দোয়া চাই। আর আমার ভাই ওয়াইস, এবং তার পরিবার এবং আমার চাচি আল্লাহ তাদেরকে সামনে জামিন দান করে, আর কষ্ট আপনাদেরকে দেব না। চাচা যেভাবে শিবচর পাঁচচর ইউনিয়নে কাজ করছেন, কাজ করার ক্ষেত্রে হয়তো পাঁচচরের মানুষ তার ব্যবহারে তার কথায় হয়তো কষ্ট হইতে পারে। আজকে আমি এই এলাকার একজন প্রতিনিধি হয়ে আমি শিবচরের সবার কাছে তার জন্য মাপ চাইতেছি। যদি তার কথায় তার ব্যবহারে এই বছর কেউ যদি কোনো কষ্ট হয়ে থাকে, আমি একজন প্রতিনিধি হিসেবে আপনাদের হাতেও করি, পায়েও করি, আপনারা আল্লাহর কাছে চাচাকে মাপ চাইলে আপনারা আল্লাহর কাছে মাপ চাইলে খুশি না। السلام عليكم ورحمة الله وبركاته.